আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সুইচ অফ কেন বলছে? এক্ষুনি তো কথা বললো। আমার স্বপ্নটা সত্যি হবে না তো? আর দেখতেই তো পাচ্ছেন এই মন্দিরের হাল, একের পর এক অনাচার ঘটে চলেছে সেখানে। তাই সোম যদি এখন ওই রায় সাহেবের বিরুদ্ধে এই ট্রাস্টির চেয়ারম্যান ভোটে দাঁড়ায়, তাহলে সব দিক রক্ষা পায় আর কি। মানে আমরা সবাই চাই এই সোমই এই মন্দিরের চেয়ারম্যান হোক। মানে এখন জানা দরকার যে ওর সম্মতি আছে কিনা। না, নেই। সম্মতি নেই, তবে সে নিজেই একসময় ভোটে দাঁড়াবার জন্য মত প্রকাশ করেছিল। আমার সম্মতি নেই। আমার কথা বলছি। আমি চাই না এই পরিবারে আবার নতুন করে কেউ বিপদে পড়ুক। এসব কি বলছেন শিবেশ্বর বাবু? এই ভুবনেশ্বরী মন্দির হলো এই ভুবনপুরের সম্মান, আর সেই সম্মান সোম রক্ষা করবে না। ভুবনপুরের সম্মান রক্ষা করতে গিয়ে আমাদের পরিবারের সম্মান কেমন ধুলে মিশেছিল আপনার মনে নেই? আজ থেকে ঠিক 20 বছর আগে ট্রাস্টির চেয়ারম্যান এই পরিবার থেকে নির্বাচিত হয়েছিল। তার ফল কি হয়েছিল আপনাদের মনে নেই? শিবেশ্বর বাবু, আমার কথাটা শুনুন। না, কোনো কথা শোনার দরকার নেই। আপনারা দয়া করে এখান থেকে যান। দেখুন, আমার পরিবার থেকে কিন্তু একজন চলে গেছে, সে আর কোনোদিন ফিরবে না। আমি আর নতুন করে সোমকে হারাতে পারবো না। আপনারা দয়া করে যান, যান। চলো চলো আচ্ছা আসি। হ্যাঁ, আসুন আসুন আসুন। কি ব্যাপার, ওনারা এসেছিলেন? সোমকে খুঁজতে এসেছিল। শোনো, সোম বাড়ি এলে ওরা যে এসেছিল বলার দরকার নেই, ঠিক আছে? সোম এখনো বাড়ি ফেরেনি? সে কি কথা পার্বতী? দাদামণি তো তোমার সাথেই বেরোলো। হ্যাঁ, আমার সাথেই বেরিয়েছিল। ও তো ওই মদনদার দোকানে ছিল। পরপর দুটো কাজ করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে বলেও আমাকে বললো যে তুমি বাজারটা করে বাড়ি যাও, আমি মদনদার দোকান থেকে ছবিগুলো করিয়ে আনছি। কিন্তু আসার সময় তো আমি মদনদার দোকানের সামনে দিয়ে এলাম, মদনদা বললো বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে। তাহলে কোথায় গেল বলো তো? তার কি আর ঘরেতে মন টেকে নাকি? সারা দুনিয়ার বোঝা কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখে যাও কার কি সমস্যা হয়েছে, সমাধানের জন্য দৌড়ে বেড়াচ্ছে। আচ্ছা ঠিক। এই না না, আমি একটা ফোন করে দেখি বরং। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো সোম, কোথায় আছো তুমি? পারু, আমি 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 একটু বেরিয়েছি। আমি না মায়ের খোঁজ পেয়ে গেছি পারু। হ্যাঁ, কি বলছো? কিছু শুনতে পাচ্ছি না, খুব আওয়াজ আসছে। আমি তো বাসে বাসে? বাসে করে কোথায় যাচ্ছ তুমি? আমি যা। বাসে? এ বাবা, এই তো ফোন বন্ধ হয়ে গেল। আপনি যে নম্বরটিতে কল করছেন সেটি এই মুহূর্তে বন্ধ আছে। সুইচ অফ কেন বলছে? এক্ষুনি তো কথা বললো। আমার স্বপ্নটা সত্যি হবে না তো? নমস্কার, আমি ভুবনপুর থেকে এসেছি। আমি একটু ভেতরে আছেন একজন সৌদামিনী দত্ত, ওনার সঙ্গে দেখা করতে চাই। কে আপনি? কে? আমি ওনার বাড়ির লোক। এটা কি হোটেল নাকি? এটা সংশোধনাগার। হুট করে কেউ দেখা করতে চাইলে এখানে দেখা করা যায় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি একটু আপনাদের জেলা সাহেবকে বলুন। আমি 2 মাস আগে ওনার সাথে কথা হয়েছে, উনি আমায় চেনেন, দেখেছেন, বললেই বুঝতে পারবেন। দিন 15 হলো নতুন জেলার ম্যাডাম এখানে চার্জ নিয়েছেন। আর দেখা করতে চাইলে ওখানে যান, ভিজিটার ফর্ম ফিল আপ করুন। ওখানে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। নমস্কার ম্যাডাম, আমি ভুবনপুর থেকে এসেছি। আমি একটু জেলের ভেতরে কয়েদি আছেন, ওনার সঙ্গে দেখা করতে চাই। কার সাথে দেখা করতে চান আপনি? হ্যাঁ, সৌদামিনী দত্ত। সৌদামিনী দত্ত? হ্যাঁ। আপনার কাছে আই কার্ড আছে কিছু? আই কার্ড? হ্যাঁ আছে। এটা এখানে জমা করুন। আপনি এই ফর্মটা ফিল আপ করুন। আচ্ছা, এখানে সই করবো? হ্যাঁ, এখানে। কে হন সৌদামিনী দত্ত আপনার?
ম্যাডাম আসবো? হ্যাঁ আসুন। বলছি পেনটা এখনো কমেনি? হাতটা সোজা করতে পারছি না। কাল রাতে যদিও পেন কিলার খেয়েছি, ভালো করে ঘুমাতে পারলাম না। একটা কথা বলবো, আমাদের ওয়ার্ডে একজন আবাসিক আছেন, খুনের চার্জে সাজা হয়েছে। উনি খুব ভালো তেল মালিশ করেন, অনেকের ব্যথা তাতে সেরে গেছে। একবার ট্রাই করে দেখবেন নাকি? কাজ হবে এতে? দেখুন না একবার। আমি ডাকি, এই কে আছো, ভেতরে এসো। হ্যাঁ ম্যাম। বলছি আমাদের ওয়ার্ডে ওই দিদিটা আছেন না, যিনি গাছ লাগিয়েছেন, তেল মালিশ করেন, ওনাকে একবার তেলে বাটিটা নিয়ে আসতে পারো তো? আচ্ছা ম্যাম। বলছি ম্যাডামের হাতে খুব ব্যথা হয়েছে, আপনার ওই তেল মালিশটা করে দেখুন না, ব্যথাটা সারাতে পারেন কিনা। আচ্ছা, কোন হাতে? ঘড়িটা। বেশ আরাম হচ্ছে কিন্তু। থ্যাঙ্কস। উনি খুব ভালো মানুষ ম্যাডাম, আমাদের বাইরে যত গাছ দেখছেন সব উনি নিজের হাতে লাগিয়েছেন। বাহ। শুধু তাই নয়, গাছগুলো আবার নিজের মতো করে নামও দিয়েছেন। ওই যে বট গাছটা দেখেছেন, ওটার নাম সোম। আর আমাদের পিছনে যে শিউলি গাছটা, ওটার নাম রত্না। পেয়ারা গাছের নাম দিয়েছেন রানী, আর মেহগিনি গাছের নাম দিয়েছেন রেশমি। বাহ, এ তো দারুণ কনসেপ্ট। এক একটা গাছ একটি নাম। বাহ বাহ বাহ। শুধু তাই নয় ম্যাডাম, উনি গাছগুলোকে নিজের সন্তানের মতো যত্নও করেন। এ তো মিরাকেল। আমি তো ভেবেছিলাম ডাক্তারের কাছে যেতে হবে। ফিজিওথেরাপির ট্রেনিং নিয়েছিলেন নাকি? আমি গ্রাম বাংলার মেয়ে তো, মানে দেশপাড়াগায় যেমন হয়, হুট করেই তো ডাক্তার বদ্যি সব পাওয়া যায় না, ঘরোয়া টোটকা আর কি। তা কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি সৌদামিনী দত্তের ভিজিটর এসেছে। আরে বাহ, আমি তো বিশ্বাসই করতে পারছি না। ভিজিটার? আরে আপনি দাঁড়িয়ে রইলেন কেন, যান না, আমি কারোর সাথে দেখা করবো না।